হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কর্পোরেট গভর্নেন্স লেকচার সিরিজের লেকচার 5-এ আজকে আমরা ডিসকাস করব একটি কোম্পানির টপ ম্যানেজমেন্টে যারা আছেন, অর্থাৎ এমডি, সিইও, সিএফও এবং অন্যান্য যারা আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে, তাদের রেসপন্সিবিলিটিস এবং ডিউটিস কী এবং তারা কোন কোন মিটিং অ্যাটেন্ড করবে। তাহলে চলুন আমরা স্লাইডে চলে যাই। ফার্স্টে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন এমডি, সিইও, সিএফও, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এবং কোম্পানি সেক্রেটারি, অর্থাৎ এই ব্যক্তিগুলো কর্পোরেট গভর্নেন্সের কোড অনুযায়ী কোম্পানির টপ ম্যানেজমেন্ট। তো ফার্স্টে আমরা যদি তাদের অ্যাপয়েন্টমেন্টটি দেখি, পয়েন্ট এতে বলা হয়েছে দি বোর্ড শ্যাল অ্যাপয়েন্ট এ ম্যানেজিং ডিরেক্টর অর সিইও, কোম্পানি সেক্রেটারি, সিএফও অ্যান্ড এ হেড অফ ইন্টারনাল কন্ট্রোল। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসকে সেই কোম্পানির জন্য এমডি অথবা সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স নিয়োগ দিতে হবে। এর পরের পয়েন্টই বলছে দি পজিশন অফ এমডি অর সিইও, সিএস, সিএফও অ্যান্ড হেড অফ ইন্টারনাল অডিট শ্যাল বি ফিল্ড বাই ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ একটি কোম্পানিতে সিএফও এবং এমডি একজন ব্যক্তি হতে পারবে না, চার্টার্ড সেক্রেটারি এবং সিএফও একজন ব্যক্তি হতে পারবে না। শুধুমাত্র এখানে একটি কোশ্চেন রয়েছে যে এমডি এবং সিইও কি একই ব্যক্তি হতে পারবে কিনা। তো কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী এমডি এবং সিইও একই ব্যক্তি হতে পারবে, কিন্তু এমডি এবং সিএফও অথবা এমডি এবং হেড অফ ইন্টারনাল অডিট দুটি পজিশন কেউ হোল্ড করতে পারবে না। এরপরে পয়েন্ট সিতে আমরা দেখব এমডি, সিইও, সিএস, সিএফও অর হেড অফ ইন্টারনাল অডিট অফ এ লিস্টেড কোম্পানি শ্যাল নট হোল্ড এনি এক্সিকিউটিভ পজিশন ইন এনি আদার কোম্পানি অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ এই যে লিস্টেড কোম্পানির যারা সিইও, এমডি, তারা অন্য কোনো কোম্পানির সেম পজিশন হোল্ড করতে পারবে না। নাম্বার ডিতে বলা হয়েছে দি বোর্ড শ্যাল ক্লিয়ারলি ডিফাইন রেসপেক্টিভ রোলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস অফ দি সিএফও, হায়াক অ্যান্ড সিএফ। অর্থাৎ একটি কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে এই যে কোম্পানিতে টপ ম্যানেজমেন্টে যারা জয়েন করলো তাদের প্রপার জব ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস ঠিক করে দেওয়া, যাতে তারা সেই অনুযায়ী কাজ করতে পারে, তাদের কেপিআই অনুযায়ী এবং কোম্পানির বিজনেস গোল অ্যাচিভ করতে পারে। নাম্বার ইতে বলা হয়েছে এমডি অর সিইও, সিএস, সিএফও অর হায়াক শ্যাল নট বি রিমুভড ফ্রম দেয়ার পজিশন উইদাউট অ্যাপ্রুভাল অফ দি বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইমিডিয়েট ডিসিমিনেশন টু দি কমিশন অ্যান্ড স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ এই যে টপ ম্যানেজমেন্টে যাদেরকে নিয়োগ দেওয়া হবে এদের যদি রিমুভ করতে হয় তাহলে বোর্ডের অ্যাপ্রুভাল অবশ্যই লাগবে এবং তাদেরকে রিমুভ করার পর সাথে সাথেই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এই তথ্যটি তাদেরকে ডিসেমিনেট করতে হবে, অর্থাৎ তাদেরকে জানাতে হবে। আমরা যদি এর পরের টপিকটি দেখি, এটি হচ্ছে রিকোয়ারমেন্ট টু অ্যাটেন্ড বোর্ড অফ ডিরেক্টরস মিটিংস। অর্থাৎ টপ ম্যানেজমেন্টে যে লোকগুলোকে নেওয়া হবে, এমডি, সিইও, সিএফও, এরা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংগুলোতে অ্যাটেন্ড করবে কিনা সে সম্পর্কে এখানে বলা হয়েছে। ফার্স্টে আমরা যদি দেখি এমডি, সিইও, সিএফও, হায়াক অফ দি কোম্পানি শ্যাল অ্যাটেন্ড দ্য মিটিং অফ দি বোর্ড। অর্থাৎ তাদের বোর্ডের মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু এখানে একটি এক্সেপশন রয়েছে, সেটি হচ্ছে প্রোভাইডেড দ্যাট সিএফও, সিএস or head of internal audit and control shall not attend such part of the meeting of the board which involve consideration of an agenda item relating to their personal matters. অর্থাৎ জিনিসটা বুঝুন, একটি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে সবাই আছে, কোম্পানির এমডি, সিএফও এবং অন্যান্য ডিরেক্টরসরা। সেখানে সিএফওর রিমিউনারেশন অথবা তার পারফরমেন্স অ্যাপ্রেজাল নিয়ে ডিসকাশন করা হচ্ছে। তো যেহেতু এটি সিএফওর সাথে রিলেটেড, তো সেই সকল মিটিংগুলোতে সিএফও অ্যাটেন্ড করবে না এবং সেম জিনিসগুলোই প্রযোজ্য কোম্পানির সেক্রেটারি অথবা হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। অর্থাৎ এই তিনজনের কারোর সম্পর্কে যদি বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে তারা এই মিটিংটি অ্যাটেন্ড করবে না। এছাড়া সকল মিটিংয়েই কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট আছে, যে চারজন পজিশনের নাম আমি উল্লেখ করলাম, তাদের সকলকেই অ্যাটেন্ড করতে হবে। তো এর পরের পয়েন্ট আমরা যদি দেখি ডিউটিস অফ ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিএফও। তো এখানে এমডিও, সিইও এবং সিএফওর কি ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস তার সম্পর্কে বলা হয়েছে। তো আমরা যদি পয়েন্ট এতে দেখি, এখানে বলা হয়েছে এমডি অর সিইও অ্যান্ড সিএফও শ্যাল সার্টিফাই টু দি বোর্ড, অর্থাৎ তাদেরকে বোর্ডের কাছে সার্টিফাই করতে হবে
that they have reviewed the financial statements for the year and that to the best of their knowledge and belief, অর্থাৎ তারা এই ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করেছে এবং তাদের যে নলেজ আছে এবং বিলিভ আছে সে অনুযায়ী তারা বিশ্বাস করছে যে these statements do not contain any materially untrue statement or omit any material fact or contain statements that might be misleading. অর্থাৎ কোম্পানির এমডি অথবা সিইও এবং সিএফও বিলিভ করছে যে কোম্পানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এটি মেটেরিয়ালি কোনো ফলস বা আনট্রু ইনফরমেশন কন্টেইন করছে না এবং এই স্টেটমেন্টটি মেটেরিয়ালি ফলস কোনো তথ্য জেনারেট করছে না এবং সেই সাথে সাথে এটি মিসলিডিং নয়। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি কোনো মেটেরিয়াল আনট্রু ইনফরমেশন শেয়ার করছে না এবং এর সাথে সাথে তাদেরকে এটিও সার্টিফাই করতে হবে these statements together present a true and fair view of the company's affairs and are in line with existing accounting standards and applicable laws. অর্থাৎ কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানির ট্রু অ্যান্ড ফেয়ার পজিশনকে প্রেজেন্ট করছে এবং অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ডস আছে সেই অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা হয়েছে এবং এক্সিস্টিং যে লগুলো আছে ট্যাক্স ভ্যাট তারপর কোম্পানি ল সেগুলো কমপ্লাই করেই তৈরি করা হচ্ছে। এই জিনিস দুটো তাদেরকে সার্টিফাই করতে হবে। তো নাম্বার বিতে বলছে MD or CEO and CFO shall also certify that there are to the best of the knowledge and belief no transaction entered by the company during the year which are fraudulent, illegal or in violation of the code of conduct for the company's board or its members. অর্থাৎ কোম্পানি ইয়ারে যে ট্রানজ্যাকশনগুলো করেছে এগুলো সবই লিগাল, এগুলো কোনোটাই ইলিগাল নয় এবং কোম্পানি কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না অথবা কোম্পানি কোনো বোর্ড অফ মেম্বার্স এগুলোর সাথেই জড়িত ছিল না। এরপরেই নাম্বার 3 তাদেরকে বলতে হয় দি সার্টিফিকেশন অফ দি এমডি অর সিইও অ্যান্ড সিএফও শ্যাল বি ডিসক্লোজ ইন দি অ্যানুয়াল রিপোর্ট। অর্থাৎ অ্যানুয়াল রিপোর্টে এমডি অর সিইও এবং সিএফও যে স্টেটমেন্টগুলো দিল এগুলো তাদেরকে অবশ্যই সার্টিফাই করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টপিকের ডিসকাশন। নেক্সট লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে অডিট কমিটি, সেটি নিয়ে ডিটেলস ডিসকাশন করব। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।